পরিবর্তন হইতেও পারে। আজকে কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফকে মানি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফকে সংসারে বাস্তবে রূপ দেই, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফকে সমাজে বাস্তবে রূপ দেই, কোরআন শরীফ তেলাওয়াত করি, বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআন শরীফ আয়াত কি বলি, লিমা লাম তুস্তাজাবুদ দুআ, দোয়া তো আল্লাহর দরবারে যায় না। কোরআন তেলাওয়াত করি, কোরআন নিজের জীবনে বাস্তব, সংসারের জীবনে বাস্তব, ছেলেপেলেদের জীবনে বাস্তব, ধর্মীয় জীবনে বাস্তব, সংসারিক জীবনে বাস্তব এবং শিক্ষা জীবনে বাস্তব, রাষ্ট্রীয় জীবনে বাস্তব। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কোরআনের আলো ছড়াইতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ পাক বলেন। কিভাবে বলেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমরা অন্ধকারের মধ্যে আছি, আমাদের অন্তরের মধ্যে হলো ব্যাধি, আমাদের অন্তরের মধ্যে হলো রূপ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, চাচা মারে ভাইস্তাকে, ভাইস্তা মারে চাচাকে, স্ত্রী মারে স্বামীকে, স্বামী মারে স্ত্রীকে, ভাই ভাইকে খুন করে। এই সকল অন্ধকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কোরআন দিয়া পৃথিবীর বুকে পাঠাইছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বক্তৃতার মধ্যে বলি, যেই সমাজের মুক্তি সনদ, মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব, ধনী গরিব সবান, মজলুমানের আসবে সুদিন, আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব, কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো, কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে, আরো কাছে সেই লগ্ন, সেই লগ্নে জন্যে অধিক লক্ষ আশিকি তার। লক্ষ লক্ষ আশিক আল্লাহর রাসূলের পাগল একত্রিত হয়েছে কোরআনের দাওয়া মাঠে ময়দানে দেওয়ার জন্য। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আমি বলে নিতেছি, প্রথম আমি কোনো পার্টি করি না, আমার কোনো পার্টি নাই। আমার পার্টি হলো মানবতার পার্টি, আমার পার্টি হলো কোরআনের পার্টি, আমার পার্টি হলো রাসূলের পার্টি, আমার পার্টি হলো হাদিস শরীফের পার্টি, আমার পার্টি হলো রুহের, আত্মার, জগতের, কলবের মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে নিজেকে বেছে নিয়ে আল্লাহর রাসূলের পাগল হওয়া, এটা হলো আমার পার্টি। জোরে বল সুবহানাল্লাহ। যেই পার্টির সম্পাদক আসেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি পীরি রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। তারাগার পর্বতের মোহাম্মদ ঘুরি মতো বাদশাহ, একজন ফকির মানুষ তার সঙ্গে পারা নাই। জোরে বল সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে সম্রাট জাহাঙ্গীরে লাগলো। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি সেজদার বিরোধিতা করেছে, কর্নিশের বিরোধিতা করেছে। সম্রাট জাহাঙ্গীর তার ধৃষ্টতা স্বরূপ ধরে নিয়ে তাকে গোয়ালের জেলের মধ্যে আটকায় রাখছে। কাকে? মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহিকে। আল্লাহর ওলিদের সঙ্গে মানুষ যদি থাকে, সেও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। বেলায়েত একটা হলো আগুন, যে আগুনে মানুষের চরিত্রের পরিবর্তন হয়। দুনিয়ার আগুনে জ্বলা পুরে সারকা হয় ঘর বাড়ি, বেলায়েতের আগুনে মানুষের গুণাগুলি মাফ হয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়।
মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে সম্রাট জাহাঙ্গীর গোয়ালের জেলের মধ্যে ঢোকায় রাখলেন। 1 বছর পর জেলার রিপোর্ট করতেছে জাহাপনা, জেল তো চোরকুন্ডা বদমাইশের জন্য হয়, আপনি কাকে জেলের মধ্যে রাখলেন? আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না। তিনি জেলের মধ্যে আসার পর থেকে এই পর্যন্ত জেলের মধ্যে যত খারাপ মানুষগুলি আছে সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো কি জাহাঙ্গীরের মধ্যে লিখতেছেন, জাহাঙ্গীর বলতেছে আরে কাকে জেলের মধ্যে পাঠালাম? এক রাত্রিতে স্বপ্ন দেখতেছে জাহাঙ্গীর, এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সম্মুখে এলেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন না। আমি তার পায়ে হাত দিয়ে কদম বসি করতে গেলাম, কদম বসি নিলেন না, মুখখানা বলি। আমি জিজ্ঞাসা করলাম, ও মহাপুরুষ আপনার পরিচয় কি? সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। পায়ে হাত দিয়ে কদম বসি করতে গেলাম, কদম বসি নিলেন না, কি আপনার পরিচয়? জ্যোতির্ময় মহাপুরুষ উত্তর করতেছে, শোনো জাহাঙ্গীর, তুই আমাকে চিনবি না, তুই আমার পরিচয় শুনে নে। আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেছি। আমি জানতে এসেছি আর কতদিন তুই আমার মুজাদ্দিদকে তোর জেলখানার মধ্যে আটকায়া রাখবি। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। এক লোক যায়, যার পরে বলে, খাজা বাবা, আপনার তো খাজা বাবা বলে, সারাদিন কিছু পান নাই, কি করতেছেন? তোমার কি দরকার? আমার দরকার নাই। কিছু দরকার যদি থাকে, আমার পিছনে গাছ আছে, গর্ত আছে, ওখান থেকে সব নিয়ে যাও। লোকটি যায়, দেখে অনেক টাকা পয়সা, অনেক কিছু খাজা বাবার পিছনে গর্তের মধ্যে সব পড়ে আছে। ডাক দিছে, এদিকে আসো, যা দরকার নিয়ে যাও, ভাই আমাকে মাফ করে দেন। এইগুলো কার? এগুলো সব আল্লাহ, এগুলো দেয় মানুষ, আমি কিছুই গ্রহণ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মন, এই হৃদয় হতে পারলে ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরের নাম লেখা থাকবে, উঠবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরো সারা বাংলার জমিনের বুকে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে অনেক আল্লাহর ওলিদের নাম আপনারা শুনবেন। এক সময় ছিল একরকম, আরেক সময় হয়ে গেছে অন্যরকম। জোরে কোন ঠিক কিনা? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ব হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ব হাফিজ রাহমাতুল্লাহ আলাইহি মদ খাইতেন এমন যে রাস্তার মধ্যে পড়ে থাকতো, মানুষ তাকে ওই নিচে জঙ্গলের মধ্যে ফালাই রাখত। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত দলের সর্দার ছিলেন, কিন্তু ধনীদের কাছ থেকে নিতেন, গরিবদেরকে বিতরণ করে দিতেন। কোনো নারীর শরীরে তিনি হাত স্পর্শ করেন নাই। আল্লাহ পাক বলেন, এই আমলটা আমার কাছে এত ভালো লাগছে, ফুজাইলকে আমার ওলির দপ্তরে নাম উঠাই দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু শুনেন, প্রশ্ন হলো কি, ওলি কে? কোন ব্যক্তি ওলি? যার জুব্বা বড়, মাথায় গাড়া টুপি, 10 হাত তাসবিহ, সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওই ব্যক্তি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের মধ্যে যে থাকে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। যার কাছে গেলে জীবনের পরিবর্তন হয়, জোরে কোন সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহর ওলি। আজকে সমাজে মারামারি বাড়ছে, মারামারি থামাইতে হবে কিনা? জোরে কোন। মারামারি থামাবে কে? ওলামা কেরাম, যাদের হাতে কোরআনুল কারীম, যাদের হাতে হাদিস শরীফ, তারাই হলো মারামারি থামাবে। কোরআন এবং হাদিস শরীফ যাদের কাছে, তারাই হলো মারামারি থামাবে। বাংলাদেশে সব জায়গাতে কিছু অশান্তির বাতাস আরম্ভ হয়েছে কিনা? এই অশান্তির বাতাস থামায়া শান্তির বাতাস প্রবাহিত করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে শুনেন মানিকগঞ্জের দরবার, আজকে শুনেন অন্যান্য দরবার, বহু দরবারের কথা নাম আপনারা শুনেন। দরবারের কথা শুনেন, যার কথা শুনেন তার কাছে যান,
বাংলাদেশের মানুষ হলো নরম দিলের মানুষ, সুবহানাল্লাহ। অত্যন্ত নরম দিল, অত্যন্ত ভালো, খুবই ভালো নরম দিলের মানুষ। মক্কা শরীফ মদিনা শরীফের সাথে তুলনা করি না, সারা পৃথিবী তালাশ করে বাংলাদেশের মতো ভালো নাই, যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো ভালো নাই। আমি কয়েক রাষ্ট্র ঘুরছি, যাই না দেখে আমরা আসছি। বাংলাদেশের মধ্যে সম্প্রীতি আছে, সম্প্রীতি বাংলাদেশের মধ্যে নষ্ট করে সবাই না, অল্প কয়েকজন মানুষ। একটা গ্রামের মধ্যে সব কুকুর দেখে কি মানুষ ভয় পায়? সব কুকুর দেখে কি ভয় পায়? ভয় পায় না। যে কোনো একটার দেখে ভয় পায়, যেটা হলো খেপসে। কথা ঠিক কিনা? যেই কুকুর খেপসে তারা দেখে মানুষ ভয় পায়। বাংলাদেশে শান্তি অশান্তি তো সবাই করে না, কিছু মানুষ অশান্তি করে। ওই মানুষগুলিকে অ্যাভয়েড করা যাবে, জোরে কর, তাহলে শান্তি হয়ে যাবে। ভালোবাসা শুরু করেন। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নাই গভীর ভালোবাসে। আর সেই কথা মনে আনেন, সেই কথা ভাবে, কাউরে নিকৃষ্ট মনে করেন না। লা তামশিফিল আরদে মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদে ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার ভরে চলেন না, অহংকার দূর করেন। আর যে গরিব তাকে অবহেলা করেন না, দেশে শান্তি এসে যাবে। ঘরের স্ত্রীকে অবহেলা করেন না, বাচ্চা ছেলেবেলেদেরকে মাইরেন না, সম্মান করেন, শ্রদ্ধা করেন, শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আরে এগুলো তো জনগণ বলে, মানুষই বলে, যেরকম সুবহানাল্লাহ। কি বলে? রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মোটে কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষান বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো। রিকশাওয়ালা বলে কারে ঘৃণা করো? ঘৃণা ভিতর থেকে সরিয়ে দেন, ঘৃণা ভিতর থেকে সরিয়ে দেন, অহংকার ভিতর থেকে সরিয়ে দেন। এই অহংকার ভিতর থেকে, ঘৃণা ভিতর থেকে সরাইতে গেলে আপনার ভিতরে যে একটা জায়গা আছে কলব, এইটাকে ঠিক করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। এই ভিতরে, মানুষের ভিতরে আছে কলব, কলবের মধ্যে আছে রূপ। সেই রূপগুলি হলো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সকল খারাপ গুণগুলি, রূপগুলি হলো কলবের মধ্যে আছে। আল্লাহ পাক ঘোষণা করেন কোরআনুল কারীমের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মানুষের অন্তরের মধ্যে, মানুষের কলবের মধ্যে আছে রোগ। ওই রোগের চিকিৎসা করে না মানুষ, রোগগুলি আরো বেড়ে যায়। ওই রোগগুলি হলো হিংসা, বিদ্বেষ, কাউকে খুন করার প্রবণতা। আপনি যদি একটি ওষুধ যদি খান, ট্যাবলেট যদি খান, এই রোগ সব চলে যাবে। মাথা যদি ব্যথা হয়, জ্বর যদি হয়, পেটে যদি ব্যথা হয়, আপনার কিডনিটা যদি সমস্যা হয়, অবশ্যই ওষুধ খান, অবশ্যই ট্যাবলেট খান। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার কলবের মধ্যে এত রোগ আছে, এত বালা মুসিবত আছে, শরীর অসুস্থ হইলে ট্যাবলেট খাও। তোমার কলবের মধ্যে এতগুলা রোগ আছে, এই রোগের জন্য বান্দা একবারও কি একটা ট্যাবলেট তুমি খাইতে পারো না? ওই ট্যাবলেটের নাম হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর স্মরণে, জিকিরে তোমার কলবটা প্রশান্ত হয়ে যাবে। যুরকুন সুবহানাল্লাহ।
বান্দা তুমি জিকির করো, আমার স্মরণ করো। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, মানুষ যখন ভুলে যাও আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত পর্যন্ত আমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। একটু দেখো না তোমার ডানে বামে কত নিয়ামত, অসংখ্য নিয়ামত আমি দিছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এই নিয়ামতগুলো যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারো না। তোমার দেহের মধ্যে একটা চোখ দিছি, চোখ নিয়ামত। তোমার দেহের মধ্যে চোখ দিলাম, এই চোখটা যদি অন্ধ হয়ে যেত তুমি কিছুই দেখতে পাইতা না। তোমার কিডনি ভালো আছে, ডাক্তারের কাছে যাওয়া লাগে না। তোমার হার্ট ভালো আছে, কার্ডিওলজিস্টের কাছে যাওয়া লাগে না। এই হার্ট যদি তোমার দুর্বল হয়ে যেত, হার্টের মধ্যে যদি প্যালপিটেশন আসতো, হার্টের মধ্যে যদি তোমার ব্যথা শুরু হয়ে যেত, হার্টের ভেসেলগুলো তোমার অ্যাওয়ার্টাগুলো যদি ক্লট হয়ে যেত, অথবা অ্যাসকেমিয়া হইতো, অথবা যদি বন্ধ করা হয়ে যেত, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে হৃদরোগের মধ্যে পাঠানো হতো। হার্ট ভালো, কিডনি ভালো, নেফ্রোলজিস্টের কাছে তুমি যাও না। তোমার দেহের এই নিয়ামত অর্গানগুলি আমি দিছি। চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম। নাক দিয়ে গ্রাম নাও, কান দিয়ে শোনো, হাত দিয়ে তুমি কথাবার্তা বলো, মুখ দিয়ে কথাবার্তা বলো। যদি তোমার বুবা বানাই দিতাম, বান্দার এই সমস্ত নিয়ামত তোমাকে দিলাম। তোমার একটি সন্তান এত বছর পরে মায়ের উল্টায় এত খুশি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ওই নিয়ামতের ওই ছেলে, ওই সন্তান দেখে একবার উঠি আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলতে পারো না। যেরকম সুবহানাল্লাহ। অতএব জিকির করা লাগবে কিনা? জিকির মানে মানিকগঞ্জের পীর সাহেবের জিকির, জিকির মানে জামাত ইসলামের জিকির, জিকির মানে বিএনপির জিকির, বিএনপির আর জিকির মানে আওয়ামী লীগের জিকির, জিকির মানে খেলাফতের মজলিসের জিকির, জিকির মানে হেফাজত ইসলামের জিকির। জিকির শব্দটা হলো আল্লাহর স্মরণ, কোরআন শিব পড়া, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির। এই জিকির করবে হলো হুজুররা, মুসলমান যিনি তিনি জিকির করবে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির করবে? আল্লাহ পাক বলেন বান্দারে আমার জিকির করো, আমার জিকিরে ব্রতী হয়ে যাও। হাসরের ময়দানে যখন আমার সামনে দাঁড়াবে, আল্লাহ বলতেছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দারে যখন একাকী দাঁড়াবি আমার সামনে, পৃথিবীর কেউ থাকবে না, কোনো মৌলানা, কোনো হুজুর, কোনো শাইখুল হাদিস, কোনো পীর সাহেব তোমার সাথে থাকবে না। তুমি একা থাকবে। আমি আল্লাহ প্রশ্ন করব, বান্দা তুমি উত্তর দিবে। এই নিয়ামত বানাইলাম, এই কলা বানাইলাম, আবার এই আপেল, এই আঙ্গুর, এই গাছের এত সবরি কলা আর গরুর বাড়ির দুধ দিয়ে একসঙ্গে মিশাইয়া খাও। বলো আজকের কলাটা খুব ভালো, খুব স্বাদ লাগে, আম দিয়ে মিশাইয়া খাও। আল্লাহ পাক বলেন বান্দারে একটু কি খেয়াল করো না? আফালা তাকিলু, একটু কি জ্ঞান নাই, আকল নাই, পছন্দ নাই? এই কলা বানাইলো কে? আর এই গাভী কে বানাইলো? আর এই গাছের এত সুন্দর কে দিল? তার কথা একটু মনে করে কি একবার সুবহানাল্লাহ তুমি বলতে পারো না? বাড়ির থেকে, হাটের থেকে এক ফানা কলা কিনা নিয়ে আসো, 200 টাকা দাও। আর দুধ কিনা নিয়ে আসো, 50 টাকা দাও। ভাত রান্দ চাউল কিনা নিয়ে আসো, 100 টাকা দাও। দুধ দিয়া, ভাত দিয়া, কলা দিয়া মিশাইয়া যখন তুমি খাও, একবারও কি খেয়াল করো না কলার মালিক যদি 200 টাকা পায়, কলা যে বানাইছে সে কত টাকা পায়? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দারে এই কলার দাম দিতে হবে না, চাউলের দাম দিতে হবে না, আমের দাম দিতে হবে না। আমার বান্দা যদি গভীর রজনীতে উঠে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলেন বান্দারে অতি জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তো মাফ হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল
আসহার, শেষ রাত্রিতে যারা আমার কাছে ক্ষমা চাবে, রাতের ঘুমকে একটু হারাম করে দিয়ে গভীর রজনীতে উঠে যারা একবার একটু আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর রজনীতে আমি আল্লাহ পাক এই জমিনের মধ্যে কুদরতি পা নামায়ে, আমার পা নামাইয়া দেখি আমার কোন কোন বান্দা আমার জিকির ফিকিরে মশগুল হয়ে গেল। আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কি কোনো ব্যক্তি তার গুনাহকে মাফ চাবে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আছে কি কোনো ব্যক্তি অভাব পোষণ করবে, অভাব পোষণ করে দেব। আছে কি কোনো ব্যক্তি বিপদে, তার বিপদগুলি তরিয়ে দেব। এরপর বান্দা সারা রাত্রি বড় ঘুম পারে, কোনো জিকির আজকার করে না, আল্লাহ পাক বেজার হয়ে আবার চলে যায়। একবার যদি বান্দা জিকির করে আর আল্লাহকে আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম বিনয়দের নিয়ে যদি আল্লাহ বলে যদি একবার ডাক দেয় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আল্লাহ পাক বলেন বান্দারে আমি 10 বার তোর ডাকের উত্তর দিয়ে থাকি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমি আমার বান্দাকে আমার কুদরতে দিলে ডাকে, অর্থাৎ ডাকের উত্তর দিয়ে থাকে। আমার বান্দা যদি কিছু মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তার স্মরণ করি। ইন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, আমার বান্দা যদি আধাত আসে আমি বান্দার দিকে 1 হাত যাই, আমার বান্দা যদি 1 হাত আসে আমি আমার বান্দার দিকে 2 হাত যাই। আমার বান্দা আমাকে তালাশ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে আসে হেঁটে হেঁটে, আল্লাহ পাক বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। জোরে বল সুবহানাল্লাহ। এই বার্তা আল্লাহ পাক দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর আসে, আল্লাহর পাগলেরা আসেন। ছোট্ট কথা, ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা ধরা পড়ে, আর কিছু যাইতো ধরা দেখতে যদি লক্ষ্য করে, একটা চোখের পাতায় 9,30,00,000 মাইল দূরের সূর্য চোখের পাতায় ধরা পড়ে কিনা জোরে কর। ছোট্ট একটা বর্ষি এত বড় বোয়াল মাছ উঠাইলো কিনা জোরে কর। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কলবে সালিম নিয়ে আমি আল্লাহর কাছে আসবি। কলবে সালিম নিয়ে আমি আল্লাহর কাছে আসবি। যখন শিশু ছিলাম পৃথিবীর বুকে আসছি, কোনো গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে? গুনাহ হলে পরে যায়, যৌবন আসলো, কাজ কারবার করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এবার গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলেন গুনাহ করলেই হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আমার কাছে অন্তর প্রশান্ত অন্তর নিয়ে আমার কাছে আসতে হবে। জোরে কম সুবহানাল্লাহ। সেই কাজ করার জন্য আজকে ছোট্ট একটা কথা বলি, একটাই কথা, সেটা হলো আল্লাহর জিকির। চোখ বন্ধ করেন, ধ্যান করেন, খেয়াল করেন, খেয়াল এবং ধ্যানের মাধ্যমে এই জিকির করতে হবে। সুবহানাল্লাহ জিকির বললে সওয়াব হবে, সুবহানাল্লাহ বলে সওয়াব হবে, আল্লাহু আকবার বলে সওয়াব হবে। কিন্তু এই জিকির করবেন কেমনে, এটা কিন্তু হলো না। নামাজ পড়লেন, উঠবস করলেন, এটা কথা ঠিক, আহকামার কান্তার ফরজ পালন করলেন, নামাজ কিন্তু আসলে নামাজ কিন্তু হয় নাই। সালাত একটা ইবাদত কিনা জোরে কর, সালাত ইবাদত কিনা? তাহলে এই নামাজ এই ইবাদত পড়বেন কেমনে? দাঁড়াইলেন, রুকু করলেন, সেজদা করলেন, শরীয়তে নামাজ হইল, শরীয়তে নামাজ হয়েছে। খুশু খুজু কলবের সাথে ইতমিনানি কলবে যে নামাজ আল্লাহ কবুল করবে, ওই নামাজ কি হয়েছে? যাই নামাজে হইলি খারা, ইশারাইতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সোয়ার, ওই নামাজ তো হয় নাই। ওই নামাজ হইতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে খবর পাঠাইয়া দেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ডাইনে বামে অনেক হুজুর আছে, ভুল করলে তারা আমাকে ধরবেন। এমন ভাবে ইবাদত বন্দেগী করো যে নামাজ পড়ে ইবাদত বন্দেগী যেন তুমি আল্লাহরে দেখেই রুকু দাও, দেখেই সিজদা দাও। যদি তা না হয়
ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখেন। সুবহানাল্লাহ। পেলে বোঝা গেল একটা খেলের মাধ্যমে সালাত আদায় করতে হবে। কথা ঠিক না? শরীর পাক, এরপরে দাঁড়াইবেন, রুকু দিবেন, সব ঠিক আছে। নামাজ কবুল হওয়ার জন্য হুজুরে কালবে নামাজ লাগবে। এই যে আপনার মন ইতমিনানি কালবে এক নিবিষ্ট মানে মহান মাবুদের কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবেন। খেয়াল কি, আমি যেন আল্লাহকে দেখাই সেজদা দিই, যেন যদি তা না হয় তা আল্লাহ আমাকে দেখেন। এই খেলে খেলে নামাজ পড়েন, এই খেলে খেলে নামাজ পড়তে হবে, এটাই হলো কথা। ঠিক, যদি জীবনে একবার যদি সেই কবুলেতে সালাত হয়, মাফের জন্য কাফি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করে, হাশরের ময়দানে আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সারা জীবনের এত আমল লাগে না, ছোট্ট একটু আমল হইলে আল্লাহ পাকের কাছে মাপ পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার জীবনে এই লেখাপড়ার জীবনে তালাশ করে কয়েকটা জিনিস পাইছি, কমু কিনা বলবো কিনা? একটাই পড়াশোনার জীবনে পাইছি, সেটা হলো কি, মানুষ হওয়া। পড়াশোনার সৃষ্ট হলো মানুষ হওয়া। মানুষ না হলে তার পড়াশোনার কোনো দাম নাই। সবার উপরে মানুষ। সুবহানাল্লাহ। সবার উপরে মানুষ। মানুষ বাঁচবে, আল্লাহ বলেন আমার আইন চলবে। মানুষ বাঁচবে, আমার আইন চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আযান দেওয়া হয় বেচাকেনি বন্ধ করো। হুকুম আছে কিনা জোরে কর। জুমার নামাজ পড়তে যাবে, যদি বৃষ্টি হয়, অতি বৃষ্টি হয়, যাইতে পারেন না, রাস্তায় হিংস্র জানোয়ার থাকে, শত্রু বিট্টু থাকে, মরণের ভয় থাকে, এমন বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, মসজিদে যাইতেই পারেন না, তাহলে কি জুমার নামাজ ফরজ? জোরে কর। জোহরের নামাজ আদায় করবে। আল্লাহ বলেন, যেখানে আমার বান্দার সমস্যা, ওখানে আমি আল্লাহ পাক আমার আইনটাকে শিথিল করেছি। যেখানে 48 মাইল হয়ে যাবে, 74 কিলোমিটার গেলে আমার বান্দার 4 রাকাত নামাজ থেকে 2 রাকাত নামাজ আমি মাফ করে দিছি, কসর। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যদি শীতের রাত্রিতে যদি তার গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে যায়, তার এমন শীতের মধ্যে সমস্যা যদি হয়, প্রাণের আশঙ্কা হয়, ঠান্ডা যদি বেড়ে যায়, গোসল করতে পারে না, আল্লাহ পাক বলেন, বান্দারে তাহলে পরে তুমি পানি দেয়া ওযু করে নাও। পানিও যদি না পায় তাহলে পরে সাইদান তাইয়্যিবা, পাক মাটি দ্বারা আমার বান্দা তায়াম্মুম করে নিবে। আমার বান্দা এত দুর্বল হয়ে গেছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, আমার বান্দা বসে নামাজ পড়বে। আমার বান্দা যদি বসেও নামাজ পড়তে না পারে, আমার বান্দা শুয়ে নামাজ পড়বে। হাত উঠাইতে পারে না, আল্লাহ পাক বলেন, আমার বান্দা আঙ্গুলের ইশারা দিয়া আমি আল্লাহর নামাজ আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন, আমি তাকে রুখসত দিছি, সে রোজা রাখলেও পারে আর রোজা নাও রাখলে পারে। আল্লাহ পাক বলেন কোনো দোষ হবে না, কিন্তু বাড়িতে যা তাকে রোজা আবার পালন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফিরের জন্য আল্লাহ পাক এই অপশন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে বান্দার সমস্যা, ওই সমস্যা যতটুকু বোঝা পারবেন তার উপরে আল্লাহ পাক বোঝা চাপিয়ে দিবেন না। যেরকম সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ নাযিল যখন হয়ে যায়,
তার আগের আয়াতে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই আয়াত শরীফ নাজিল হয়ে যায়, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক বলেন যে মানুষের অন্তরে যা প্রকাশ করবে, যা গুনাহ, বাহিরের গুনাহ, দুইটারই হিসাব আল্লাহ পাক হাশরের ময়দানে নেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবী আলোচনা করতেছেন যে চলো রসুলের দরবারে যাই। গেলেন, যার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অন্তরে মনে মনে আমরা তো অনেক দোষ অপরাধ করে থেকে অনেক সব গুনাহের খেল হয়ে যায়, এটাও কি আল্লাহ পাক ধরবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বললেন যে রাসূল, অন্তরের কল্পনার যে গুনাহ অপরাধ, এটাও আমি আল্লাহ পাক ধরবো হাশরের ময়দানে। এটা তো বিপজ্জনক কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক বুঝতে পারলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। হে রাসূল, আজকে থেকে আপনার উম্মতেরা অন্তরে যদি কোনো গুনার কথা উদয় হয়, কোনো গুনাহ করে, আমি আল্লাহ পাক হাশরের ময়দানে ধরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন গুনাহ করা শুরু করবে, তখন ওই গুনার পরিবর্তে একটা আমি কি লিখবো, পাপ লিখবো, একটা অপরাধের জন্য একটা পাপ লিখবো। আর মনে মনে নিয়ত করলেও আমি সেটা ধরবো না হাশরের ময়দানে। আল্লাহ পাক মাফ করে দিলেন কার খাতিরে? আল্লাহর রসুলের বন্ধুর খাতিরে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন আজকে থেকে অন্তরে যদি কোনো অপরাধের খেয়াল করে, আল্লাহ পাক বলেন আমি সেটা ধরব না, কিন্তু তার বিপরীতে যদি কোনো নেকের কাজ করার খেয়াল করে, নেকের কাজ এখনো করে নাই, তখন থেকেও আমি আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যা পারবে না, অতিরিক্ত বোঝা আমি চাপাইয়া দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার উসিলা করে মাপ পাইলাম? কার উসিলা করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উসিলা করে মাপ পাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটার সাথে বন্ধুত্ব করা যাবে না।